আল্লাহ নবীর উম্মত হল এক আপনার ম্যাজিস্ট্রেটর গড় গিয়া সুর হামাইছে সুর হামানির বাদে ম্যাজিস্ট্রেটে দেখলা যে সুরটা হামাইছে হামাইয়া আপনার কিছু মাল হি আপনার সংগ্রহ করছে আর লইয়া বারোই যাইত তাইন কইলে অগুরে দরতাম তো দরতে হইলে আমি কিলা দরতাম ও তাইন লগে লগে আইন বইন বার করছই যে সুর ধরার নিয়ম কোনটা ও সুর ধরার নিয়ম আপনার থুকানিত থাকতে থাকতে গিয়ে আপনার কিতা করছে মাল লইয়া গেছে কি যাই হোক এখানের অর্থ এই কথা নাই যে আপনি সুরডে কোনটা কইতা খালি আইন তুকাইতা ইকান নাই আমি দেখাইতাম চাইছি একজন জ্ঞানী মানুষ জ্ঞান অর্জন করার কারণে এক ম্যাজিস্ট্রেট হওয়ার কারণে তাই চিন্তা কতরা ইগুরে দরা যেটা এটা নিয়মে হইব না ও নিয়মে হইব আমার মফহুম হইল কি ও কথা একজন ম্যাজিস্ট্রেট হওয়ার কারণে একজন মানুষ আপনার বিচারক হওয়ার কারণে বিচার বিভাগর জ্ঞান অর্জন করার কারণে তাই ও কথা বিচার কতরা যে একটা সুর ধরতেও যাতে বেবিচারিতে সুর ধরাটা হয় না তে ওলা একজন মানুষ যদি আপনার দুষ্ট থাকে মূর্খ ই মূর্খ দুষ্ট থাকিয়া আপনার জ্ঞানী একজন দুশ্মন মূর্খ দুষ্ট থাকিয়া বালা মূর্খ দুস্তা কিয়া জ্ঞানী একজন দুশ্মন বালা ও কথাখান বুঝাইবার লাগি ম্যাজিস্ট্রেটর এই আপনার উপসংহারটা আমি আপনার কাছে তুলিয়া ধরলাম তো যাই হোক আল্লাহ নবীর উম্মত হল আজকে মনে করিয়া নিন আমরা ও জায়গার মধ্যে আপনার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কারণে আমরা কষ্ট পাই আর দরিয়া নেই আমরা এই জায়গাত কারেন্ট থাকে না এই জায়গাত কারেন্ট থাকে না কারেন্ট খুব আপনার আপ ডাউন করে এই জায়গাত কারেন্টর আপনার তার একগু ছিঁড়িলে আপনার 6 মাস পর্যন্ত এগুলো কেউ লাগাইয়া দেয় না ও গ্রামের সারা মানুষ যদি আপনারা কইয়া আত লাঠি একগু লইয়া ইলেকট্রিসিটি বোর্ডও গিয়া যদি আপনার হেড অফ দ্য ডিপার্টমেন্ট যেন আমরা আইলাকান্দির আছে অন্য গিয়া যদি গেরাও করেন তাহলে জিকাইয়ার লাইনম্যানে আইয়া আপনার লাইন লাগাইয়া দিবানি মাতো না তোলা দিবানি আমার মনে হয় দিতা নাই বরঞ্চ যারা লাঠি লিয়া গেছলায় এরারে আপনার বিকালে পুলিশে হেরাস করতে পারে ওখানে আখলি মাত নানি আর ও গ্রামের যদি একজন বিয়ে পাস একটা বাচ্চারে যদি হইন বাবার এক কাম করো এখানে অ্যাপ্লিকেশন লিখিয়া দেও আমরা লেখাপড়া জানি না বা আর লেখিয়া দিতে তাই যদি হইন নিতাইনগর আপনার তৃতীয় খণ্ড নিতাইনগর তৃতীয় খণ্ডর ও এলাকার থাকি ও এলাকার ভিতরে আমরা ইলেকট্রিসিটির বড় দুর্গতি বিভিন্ন অসুবিধার কারণে আমরা ইফতার করতে পারিয়ান না আমরা সেহরি খাইতে পারিয়ান না আমরা বাচ্চা কাচ্চা পড়াশোনা করতে পারি না এত মৌদ বিনীত নিবেদন এই যে কইয়া যদি ওলা আপনার কয় লাইন লিখিয়া দেন আর দ্বারও আপনারা দস্তখত যারা জানেন ও লাঠিয়ালা দল এরা সারাই মিলিয়া যদি 100টা সিগনেচার দেন আর ওখান যদি একজন মানে সাইকেল চড়িয়া গিয়া একজন মূর্খ মানুষেও নিয়া যদি ও সিগনেচার যুক্ত কাগজ ওখান নিয়া যদি আপনার এসডিও সারটান যদি আমরা হাইলাকান্দি দেই নিয়া তাই নিকান আতো লইয়া এখান গ্রহণ করবানি না করবা না কইছেন আমার আকলে কর যে আগামী খাইল তাকিয়া সকালে আপনার লাইনম্যান ইনো আইয়া কিতা করবা লাইনটারে লাগাইয়া তাড়াতাড়ি দিলেইবা তে লাঠিয়ে কাম করে না কলমে কাম বেশি করে কলমে কাম করে বেশি আল্লাহ কি আল্লাহ নবীর উম্মত কল কথাটা লক্ষ্য করিও যদি পৃথিবীর মাঝে যদি আপনি আমরা যদি সাকসেস হইতে হয় তাহলে আমরার ঘরের মধ্যে একটা হাতিয়ার রাখা লাগবো এই হাতিয়ারটার নাম কিতা বলে এই হাতিয়ারটার নাম হইল কলম আপনার ঘরে বন্দুক যদি তাকে দুশ্মনের লগে মোকাবেলা করতায় আপনি বন্দুক দিয়ে মোকাবেলা করিয়া আপনি সাকসেস হইতে পারতা নাই এমন এক সময় বন্দুক কষ্টে আরও আপনি টান দিবায় গুলিটা ফুটিত নাই কিংবা তো এই সময় আপনার বন্দুকর যে ইঞ্জিন যেটা এটার মধ্যে কোনো একটা খারাপই দেখা দিলাইব কিন্তু একটা কলমালা মানুষ যদি কলমের খালি ফুড়ায় আবার আরও একটা কলম হি সংগ্রহ করিয়া তোমারে আমারে সাহায্য করতে পারবো নি না পারত না এর লাগি জ্ঞান যদি কোনো মানুষের থাকে এই মানুষের জ্ঞানের কারণে মানুষ সম্মানী হয়ে যায় জ্ঞানী মানুষের কারণে ই এলাকা আপনার সম্মানী হয়ে যায় জ্ঞানী মানুষের কারণে এই অঞ্চল যেটা এটা আপনার মানুষের কাছে আপনার অগ্রাধিকার লাভ করিলায় খুব সুবহানাল্লাহ টানটুর জমিন যেটা এই টানটুর জমিনটা এখনো পর্যন্ত প্রত্যন্ত অঞ্চল টানটু এলাকা যেটা এই এলাকাটা হইল কি প্রায় একটা পাহাড়িয়া এলাকা কিন্তু হাইলাকান্দির মধ্যে আমার জানা টানটুর চাবর কারণে আনোয়ারা তৈমুন টানটুর চাবর বাড়িত গেছলা আর রাস্তাঘাটের অবস্থা দেখিয়া হৌ সময় দেখা যায় টানটুর চাপ বাড়ির থেকে হাইলাকান্দি পর্যন্ত আপনার রাস্তা অর্ডারে ফিস সেনশন করিয়া দিসলা সর্বপ্রথম দেখা যার একজন বিশদ জ্ঞানী মানুষের জ্ঞানের আলো আপনার আহরণ করতে গিয়া একজন নেতৃস্থানীয় একজন নেত্রীয়ে কিতা করছেন রাস্তারে ফিস করিয়া দিলাইছন কত আব্দুল আজিজ সাহেব নামে টানটুর জন্ম হয়েছে খেওরের বাড়িতে আনোয়ারা তৈমুর গেলা নাকি
গেলা না কেনে তে তো বোঝা গেল ইনো আপনার আধ্যাত্মিক শক্তিওয়ালা ইসলামর বিদগ্ধ এক পণ্ডিত টান্টুর সাহেব কিবলা হজরত আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি আপনার এই আপনার এই জায়গার জন্ম হওয়ার কারণে এই টান্টুর এলাকা যেটা এটা আপনার কিতা হয়েছে একটা নূরময় জমন হয়ে গেছে নানি তান সুযোগ্য সন্তান আল্লাহর বান্দা হজরতে আতাউর রহমান সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি জমিনও নাই আজকে আতাউর রহমান সাহেব তান আরো এক ছেলে রাখিয়া গেছেন আব্দুল বাসিত সাহেব আজকে জমিনের মধ্যে আসেন আজকে দেখা যায় আজকে টান টান কারণে এই জায়গারে মানুষে এখনো চিনেন না এই জায়গার থাকি মানুষে গিয়া ফায়দা পাওয়ার লাগি যার জ্ঞানী মানুষ যারা এই জ্ঞানী মানুষের কদর যেটা এটা জ্ঞানী মানুষের কাছে আছে আল্লাহ নবীর উম্মতেরা ফুলর কদর জানে বুলবুলিয়ে সোনার কদর জানে সোনারিয়ে ওলা জ্ঞানী মানুষের কদর জ্ঞানীর কাছে আছে আমার ভাই হল আমার বন্ধু হল আমি শুনছি একবার হজরত টান্টুর সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহি তান করোর মাঝে বুয়াত আর আপনার মুরিদান হল গিয়া টান্টুর সাবর গাছ থাকি তেল ফু ইত্যাদি লইতরা রতনপুরের সদ্দর আলী সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি তাকিয়া ঘটনাটা বর্ণিত আর তান ছেলে আমার বড় ভাই সাহেব মৌলানা হজরত মৌলানা বাহাউদ্দিন সাহেব আপনার দামাত বরকাতুহু তাইন ই গফটা আপনার করছই একজন মানুষ গেছেন গিয়া দেখা যায় আপনার সাবর দ্বারো গিয়া একজন জনৈক একজন মহাদ্দিস সাবর কিছু আপনার প্রোপাগেন্ডা গাওয়া আরম্ভ করছেন একজন মহাদ্দিস সাবর ব্যাপারে আরি কিছু মাথা শুরু করছেন টান্টুর সাপ পালমারি উঠিয়েছেন উঠিয়া কইছেন ওবা তুমি এক কাম করো রে বা আমার ঘর থেকে বারোই যাও আমার ঘর থাকিয়া বারোই যাও মহাদ্দিস সাহেব যান এই আপনার হদিস বিশেষজ্ঞ এন সদর টান্টুর সাহেবে বুধবাইছেন জান আপনার এন ব্যাপারে মাতিত্রা এন বুধবাইত্রেন মাতো না তোলা একজন আলিমর ফিসে আলিমে যদি মাতে তাহলে বুধবাই ওই মাতিগু সঠিক আর এক বেজার হইবে না বেআদবি মাফ দিবা গরু বেফার না যাইজ নাই আর এক গরু বেফারি একজনে যদি একজন আলিম সাহেব লইয়া যদি খিলোকাল করে তাহলে তার মগজ খানো আর এক আলিমর মগজ খানো বেজার হইবা না গরু বেফার কইতে সময় আমারে খারাপ পাইবা না কারণ আমরা দ্বারো লস্কর বাজার সেও কইতে পারেন যে মনে হয় গরু বেফারি রে নেও কইয়া কইছেন না গরু বেফারি একজন ব্যক্তির আপনার মর্যাদা এক আলিমর লগে হইবার কথা নাই তে যাই হোক তত দেখা যায় টান্টুর সাহেব কিবলা রহমতুল্লাহ তাআলা আলাইহি মুহাদ্দিস সাহেবের কদর কিতাব উদ্ভাইয়া এই রাউই যাইন আপনার ই কথাই কেন আপনার কইতরা ই আলিমর ব্যাপারে তাই না কইছেন বাবা তুমি আমার গোর থেকে বারোই যাও যাই হোক বারোইছুন বারোনির পরে দেখা যায় টান্টুর সাহেবে তো মানরে আপনার ফু দিতরা না সাহেব বিলে খালি উঠোইনার বইন মানুষে বিলে সাহেবরে বুয়াইতে পারেন না তখন গিয়া দেখা যায় সাহেবে আপনার গড় তাকি একটা বারোই গেছেন বারোইয়া বিলে খালি কইন ও বেটাটায় মাতিল খিতা ও বেটাটায় করল খিতা দেখো টান্টুর ফুন্না সাবর মাত মাতিয়া আমরা ই মাতে ফায়দা হইব নি নিশ্চয় ফায়দা হইব আল্লাহর অলি অকলর তজকিরা করলে ইন্দা জিক্রি আউলিয়া আল্লাহ তানজিলুর রহমা অলি আল্লাহ অকলর আলোচনা যদি কেউ সঠিক আলোচনা করে আল্লাহর রহমত নাজিল হয় টান্টুর সাহেব কিবলা রহমতুল্লাহ তাআলা আলাইহিম দয়ে আপনার এরা অলি আসলা নিনা না মাতইন না তোলা অলি আসলা নিনা না এরার ওলাওতি সম্পর্কে কোনো খিলকাল নাই আপনার আল্লাহ নবীর উম্মত হল এরা হইয়া থাকা লাগে আমরা রৌনক আজকে আমরা হাইলাকান্দির আইয়ুব আলী সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি আমার বাস স্ট্যান্ডি হুজুরের আব্বা যান এই বড় দরজার এক আলিমে দিন আসলা বড় দরজার এক অলি আসলা তান সুযোগ্য সন্তান বড় দরজার এক আলিম বড় দরজার এক বুজুর্গ আমরার বাস স্ট্যান্ডি হুজুর আল্লামা সারিমুল হক সাহেব তান নানা সাহেব মৌলানা রাশিদ আলী সাহেব তাইন বড় দরজার একজন আপনার মহৎ দরজা সম্পন্ন এক অলি আল্লাহ আসলা ইসলামর অখণ্ড ভারতর পূর্ব পাকিস্তানর বিদগ্ধ এক আলিমে দিন আসলা জানে মৌলানা আইক্কা দিয়া আইক্যায়িত করা হইতো এর আগে আর খেউরে মৌলানা ই আপনার পূর্ব পাকিস্তানও হওয়া হইতো না হকু আলহামদুলিল্লাহ মাত বুধবারায়নি এই সাধারণ মানুষ আসলানি আমরার রাঙ্গাউটির হুজুর যাই না আপনার মারা গেছেন তৈয়বুর রহমান সাহেব তাই না আপনার বড় একজন জ্ঞানী মানুষ আসলা এরার জ্ঞান যেটা এই জ্ঞান নামক নিয়ামতটা কি মানুষে ফায়দা পাইছই না পাইছই না এরার সম্মান আমরার কাছে তাকতো নিনা না এরা জমিনও আসইন যারা এরার তাকতো জমিনও নাই যারা এরার তাকতো আল্লাহ নবীর উম্মত হল জ্ঞানীর পিছনে যদি প্রভাগেন্ডা থাকে এরার ব্যাপারে আমরা কোনো সময় বরদাস্ত করতাম নাই আজকে ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ তাআলা আলাইহি অখণ্ড
ভারত থাকতে গিয়া আমরা হাইলাকান্দি বিলভার জাগির আসলা মৌলানা রাশিদ আলী সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহির মাদ্রাসাত পড়িছইন বদরপুর হাতিম আলী সাহেব বাড়ির তাইন তাকিয়া বড় হইছইন ইন্ডিয়া পাকিস্তান বাংলা আপনার আলোক হইছে সাহেব কিবলা দেশের নিয়ম অনুযায়ী আপনার দেশের কানুন অনুযায়ী তাইন আপনার বাংলাদেশ গেছইন আল্লাহর অলির ইলিমর বাহাদুরি আল্লাহর অলির ওলাওতির বাহাদুরি আল্লাহর অলির ইসলামর খেদমত আমরা অস্বীকার করতে পারবো নি কেউ যদি অস্বীকার করে এটারে আমরা তে দিল থেকে ধিক্কার জানাইমু আমরা কোনো সময় পরনিন্দারে আমরা প্রশ্রয় করি না আর আমরাও নিন্দুক বনতে চাই না আল্লাহ নবীর উম্মত হল মাঠটা খেয়াল করিও আজকে বাগাডরি সাহাব আসইন আজকে বাঘভুরি সাহাব আসইন আজকে টেলিটিক রোড সাহাব আসইন আজকে মীরাবাড়ির সাহাব হল আসলা আজকে দেখা যায় বুন্দাশিলর সাহাব হল আসলা আজকে আপনার গড়গাবনর সাহাব আসলা বুঝা যাননি সাহাব হল আজকে দেখা যায় আমরার তত অঞ্চলের যত বুজুর্গ হল জমিনের মাঝে আসলা এরা বুজুর্গি আল্লাহর কাছ থেকে আতা করছেন ইলিমর বদৌলতে এরার পিছনে যদি কেউ যদি আপনার কিলোকাল করে তাহলে এরারে আমরা কোনো সময় মানতে রাজি নাই আল্লাহ নবীর উম্মত হল আপনি যদি আমার বাপরে গালিয়াই না আপনার বাপরে আমি গালিয়াই মুনা মাতো না তোলা এর লাগে কোরআন শরীফ আল্লাহ কইছেন তুমি অন্যর খদারে গালিয়াইও না অন্যর খদারে লানতান হইও না কোরআন শরীফর আয়াত কারণ অন্যর খদারে যদি তুমি গালিয়াও তোমার মালিক আল্লাহরে সেই গালি দিব ঠিক না নিচাব তো এর লাগিয়া নিজে নিজের নিয়মের উপরে সাবিত তাকিয়া নিজে আদর্শবান হওয়া দরকার আমরা ইলিম অর্জন করা দরকার আমরা জ্ঞান নামক নিয়ামত আমরা পাইতাম যে পদ্ধতি অবলম্বন করলে আমরা বাচ্চা কাচ্চায় জ্ঞানী হইবা এগুলার উপরে আমরা কিতা করতাম আমরা সদা সর্বদা যত্ন নেবা আমরা দরকার নানি চাব হল মাতুক না তোরা দরকার নানি তে যাই হোক আমার ভাই হল আমি খোয়াত আসলাম টান্টুর সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহি দেখা যায় গর্তা কি বাহির হয়ে গেছেন বাহির হইয়া ও যাই নো মাত মাতিসলা এনে দেখছেন তান বারিন্দাত আটাআটি কতরা তো সদ্দর আলী সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা কতরা যে ও সময় কেন টান্টুর সাহেবে বার হইয়া কইছেন ও বা তুমি আমার লেসু গাছর ইদারে তুমি আইও না হোকা সুবহানাল্লাহ লেসুর গাছিগু এখনো আছে না টান্টুর আপনার টঙ্গির সামনে তুমি লেসু গাছর ইদারে আইও না তো সদ্দর আলী সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করছেন ইদিন আর সাহেবরে কোনো মানুষে আর শান্তিতে আর ফুত আবিজ লইতে পারছইন না সাহেবে খেওরল লগেইলাম হাত কথা করছইন না সাহেবর জজবা গিয়ে আইছে আর খালি সাহেবে কইন দেখো যাইন বেটায় মাতিল কিতা হল্ল কিতা আমি খোয়াত আসলাম ও কথা একজন জ্ঞানী মানুষের সম্মান আপনি যদি জ্ঞানী হইন তাহলে বুঝ পাইবা আর আপনি যদি জ্ঞানী হইন না তাহলে একজন জ্ঞানী মানুষের জ্ঞান সম্পর্কে আপনার ধারণাও নাই আপনি মানতার জানতা কিতা এর লাগিয়া যাইন যতখান অতখানও টাকা দরকার নানি যাইন যতখান অতখানও টাকা দরকার নানি আমরার মাঝে ইটা মাফকাঠি ছাড়ি দিছে গিয়া আমরার মাঝে ইটা মাফকাঠি ছাড়ি দিছে গিয়া আমরা যাইন যতখান অতখানও তাকি না যার কারণে আমরা নিজে আমরা নষ্ট করিলে ইয়ার কিন্তু ইটার পরিণাম যেটা এটা খারাপ ওর এটা আমরা বুঝিয়ান না আজকে যদি জমিনও আপনি একজন আদর্শবান মানুষ হইন আপনার আদর্শর উপরে অন্য মানুষে ফলো করিয়া আদর্শ অবলম্বন করব না মাতক্য না তোলা আর আপনি যদি একজন জ্ঞানী মানুষ হইয়া আপনি যদি একজন বালা মানুষ হইয়া আপনি যদি অন্যরে খালি একসারা হেয় করি ব্যবহারও থাকেন তাহলে এই মানুষটাই আপনারে দাঁড় দিবনি এই মানুষটাই আপনারে বালা মানুষ কইবনি আপনারে জ্ঞানী হইবনি তাহলে বোঝা গেল জ্ঞানী মানুষ দ্বারা এরার তাকি কোনো সময় ফিতনা ফসাদ যেটা ইটারে তারা বালা পায় না এবং ফিতনা ফসাদ দেখলে এটা চায় জ্ঞানী মানুষে শিকড়ে নির্মূল করা ফিতনা ফসাদ রে আপনার শিকড়ে নির্মূল করার যদি কোনো হাতিয়ার কোনো মানুষের কাছে থাকে তাহলে এই হাতিয়ারটার নাম হইয়া থাকলো কি জ্ঞান এই হাতিয়ারটার নাম কিতা জ্ঞান এর লাগি ভাই অকল বন্ধু অকল বাচ্চা কাচ্চা যারা আসেন এরারে আপনি জ্ঞানী বানাইবার চেষ্টা করুক কুয়া আপনার সাধ্য ক্ষমতা অনুযায়ী আপনার বাচ্চাইন্তরে আপনি কিতা করুক কুয়া বালা করিয়া শিক্ষিত বানাইবার চেষ্টা করুক কুয়া আল্লাহ নবীর উম্মত হল বেআদবি মাফ দিবা আমি শুনছি আসামিসা জানি না এলকু বিলে বেঙ্গলুরু বিলে নন মেট্রিক আপনার সুগ্রাইন্তরে বেশ কোম্পানিয়ে রাখে না হাসানি ভাই হলে কইতে পারবা ওলা আপনার কিছু ভাই এনতে আমরা লোকে গফ করইন যে হুজুর আমরাও আগে পড়াশোনা করছি না যার কারণে বেঙ্গলুরু আপনার নন মেট্রিকর কিতা নাই স্থান নাই অনেক কোম্পানি আছে বিলে আপনার নন মেট্রিক হইলে আন্ডার মেট্রিক হইলে HSLC
আর ক্লিয়ার না হইলে এরারে আপনার বহুত কোম্পানিয়ে রাখে না। আর তেও যদি রাখে তে আপনার অত নিম্নমানের ডিউটি দিয়া রাখে তে তো বোঝা গেল একজন মেট্রিক পাস একটা বাচ্চার দাম বেঙ্গলুর পর্যন্ত আছে। আমি মাত কিতা কই আর মাঠটা খেয়াল করিও, আমি কারোরে হেও করিয়া মাতিয়ার না।